আসসালামু আলাইকুম, আবারও স্বাগত নবম দশম শ্রেণী শিক্ষার্থী তোমাদের শিক্ষালয় 2.0 একাডেমিতে। ডিয়ার স্টুডেন্ট, আমরা সেট প্রকাশের পদ্ধতি নিয়ে আলোচনা করলাম, সেট গঠন পদ্ধতি এবং গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি নিয়ে। এখন তোমাদের জন্য উপস্থিত পরবর্তী ক্লাসে আমরা ষষ্ঠ ক্লাসে রয়েছি। বিশেষ কিছু সংখ্যা দিয়ে আমরা যে সেটগুলো লিখে থাকি, আমরা তোমাদের শুধুমাত্র একটা তালিকা এবং একটা গঠন পদ্ধতি, তাও স্বাভাবিক সংখ্যা দিয়ে দেখাইছি। বিশেষ কিছু সংখ্যা আছে যা দিয়ে আমরা কী করি, সেট প্রকাশ করে থাকি। ওই সংখ্যাগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো, তো ডিফারেন্ট টাইপস অফ নাম্বার, ঠিক আছে। ডিফারেন্ট টাইপস অফ নাম্বার মানে হচ্ছে বিভিন্ন ধরনের সংখ্যার প্রকার, সংখ্যার বিভিন্ন ধরনের প্রকার। তো একদম প্রথমেই নিলাম তোমাদের জন্য ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। ন্যাচারাল নাম্বার কোনটা? স্বাভাবিক সংখ্যা। তোমরা শিখে আসছো এর আগের ক্লাসগুলোতে। ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা। তা আমরা এই সংখ্যাটাকে এন দিয়ে প্রকাশ করি। কী দিয়ে? এন দিয়ে প্রকাশ। অর্থাৎ ন্যাচারাল নাম্বার মানে সে এন। এন ইকুয়াল টু কী বলা যেতে পারে? এন ইকুয়াল টু 1 2 3 4 5 6 এরকম অনেক সংখ্যা হতে পারে, ঠিক আছে। এখন যদি ডট ডট দেওয়া থাকে, এর মানে হচ্ছে বোঝা যায় যে এটা কি কোন সেট বলো তো। তোমরা জানো, পূর্বের ক্লাসগুলোতে বলছি যে যদি ক্রমান্বয়ে সাজানো থাকে, অর্থাৎ সংখ্যাগুলো যদি ক্রমান্বয়ে সাজানো থাকে, সকল সংখ্যাই স্বাভাবিক সংখ্যা। ক্রমান্বয়ে সাজানো সকল সংখ্যা কী হবে? স্বাভাবিক সংখ্যা হবে। অর্থাৎ ক্রমান্বয়ে সাজানো সকল সংখ্যাই স্বাভাবিক সংখ্যা হবে। এখন এই যে স্বাভাবিক সংখ্যার ভিতর যে উদাহরণটা দিয়ে রাখলাম 1 2 3 4 5 6 7, এরপর ডট ডট চিহ্ন আছে, বোঝাতে কী বলা হয় যে আমরা 7 পর্যন্ত লিখলাম, কিন্তু তারপরে আরও অনেক সংখ্যা রয়েছে, অগণিত, ঠিক আছে। এই জন্য এটাকে আমরা কী বলতে পারি? এটাকে আমরা সসীম বলতে পারি। কী বলতে পারি? সসীম বলতে পারি। কেন সসীম বললাম? কারণ এটাকে আমরা অসীম বলবো, সসীম নয় অসীম। অসীম কেন বলবো? অসীম মানে হচ্ছে এটা শেষ নেই, অর্থাৎ 7-এর পরবর্তীতে আরও অনেক সংখ্যা হতে পারে, এটা কোনো সীমাবদ্ধতা দেওয়া হয়নি। তো এটাকে আমরা অসীম সেট বলে থাকবো, ইনফিনিটি যেটা, ঠিক আছে। ইনফিনিটি মানে হচ্ছে অসীম, যেটা শেষ নেই। নেক্সট আরেকটু উদাহরণ দেওয়া হয়েছে এখানে, এন স্বাভাবিক সংখ্যা, তাও 1 2 3 4 5 6 7 পর্যন্ত, অনলি 1 থেকে 7 পর্যন্ত, এর মানে এখানে কোনো সীমাবদ্ধতা নেই। তো এটাকে আমরা সীমাবদ্ধতা আছে, সরি, এখানে আমরা যে এন ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 এই সংখ্যাটা, এই সেটে দেখো 1 থেকে শুরু করে 7 পর্যন্ত, অর্থাৎ সীমাবদ্ধতা দিয়ে দেওয়া হয়েছে যে 1-এর উপরে হতে 1 থেকে শুরু এবং 7 পর্যন্ত, সর্বোচ্চ 7 পর্যন্ত, 7-এর উপরে যেতে পারবো না, ঠিক আছে। তাহলে এখানে এটাকে আমরা বলতে পারি সসীম সেট। কেন সসীম সেট বলবো এটাকে আমরা? এটাকে এই জন্য সসীম সেট বলবো কারণ সসীম সেটের শেষ আছে। সসীম মানে কি বললাম? শেষ আছে। তা অর্থাৎ এখানে শেষ আছে 7 পর্যন্ত সর্বোচ্চ। তো এটাকে আমরা সসীম স্বাভাবিক সংখ্যার সেট বলতে পারি। দেখো, তাহলে বললাম আমরা ক্রমান্বয়ে সাজানো সকল স্বাভাবিক সংখ্যা কী হবে? সকল সংখ্যাই হবে স্বাভাবিক সংখ্যা। নেক্সট 2 নম্বরে আমরা